ইটস ফ্রাইডে, আজকে ছুটির দিন। ঘুম থেকে উঠে সকালবেলা বই পড়তেছিলাম, খাওয়া দাওয়া শেষে এখন আবার বই পড়তেছি। মানুষের জীবনে দুই তিনটা জিনিস খুব ম্যাটার করে। এটা বলা হয়েছে যদি নতুন কোনো স্কিল শিখতে হয় তাহলে সকালবেলার 4 আওয়ার্সের ভিতরে ওইটা প্র্যাকটিস করে নিতে হয়। বই পড়াটা আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর প্রত্যেকটা মানুষের জীবনে দুই তিনটা জিনিস থাকে যেটা সে জীবনের শেষ দিন পর্যন্ত করবে। আর এই দুই তিনটা জিনিসই তাকে ন্যাভিগেট করবে তার ফিউচারের দিকে, মানে একটা পাল হিসেবে কাজ করবে যেটা তাকে সবসময় ফিউচারের দিকে নিয়ে যাবে। আমার ক্ষেত্রে সেই দুই তিনটা জিনিস হচ্ছে, প্রথমত হচ্ছে মেডিটেশন করা, সেকেন্ড হচ্ছে বই পড়া, থার্ড হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ মানে ওয়ার্কআউট করা। মেইনলি আমি ওয়ার্কআউট করি বিউটির জন্য। আমি একজন সৌন্দর্য প্রেমী, তাই সৌন্দর্যকে ধরে রাখতে হলে এক্সারসাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। আর সকাল থেকে একটা ইন্টারেস্টিং বই পড়তেছি, সেটা হচ্ছে গিয়ে রবার্ট গ্রিনের 48 লস অফ পাওয়ার। দুর্দান্ত একটা বই। ক্ষমতা নিয়ে বইটা, কীভাবে কি সব কিছু হয়। ফ্রাইডেতে কাকার দোকানে দুপুরবেলা না আসলে দিনটা ঠিক মতো যায় না। আর এখন তো কেউ নাই, আগে সবাই ফ্রাইডেতে একসাথে আড্ডা মারতাম। আর এটা হচ্ছে আগে দোকান ছিল অন্য, আমরা আড্ডা মারতাম সবাই। এখন হচ্ছে গিয়ে আমাদের এই সমীর অ্যান্ড সন্স। এই রাহাত যে তোমার সমীর অ্যান্ড সন্স নামটা দিয়েছে, এটার কি বলবা? আমি সবার দোয়া চাই, এটাই যথেষ্ট। ফ্রাইডেতে আমরা চার্চে এই জায়গায় বসে আড্ডা দিতাম। এখন দুপুর হয়ে গেছে, বাসার দিকে যাব। একাই ছিলাম, মাঝে মাঝে একা এসে ভালো লাগে। নিরিবিলি জায়গা, অনেক স্মৃতি। সবাই 10-12 জনে এখানে আড্ডা দিতাম, কিন্তু এখন আর তো কেউ নেই, একাই আড্ডা দিই। মানে আড্ডা কি, আসি, বসি, একটু চিন্তা করি, আবার চলে যাই। অলমোস্ট 2টা বাজে। এখন আগে বাসায় যাই, খাওয়া দাওয়া করি। প্রণয়, তুমি কি গ্লাস করছো? ওগুলো সানগ্লাস। একটা হাই ফাইভ দাও, হাইফাই দিতে দাদা। একটা হাই ফাইভ দাও। সন্ধ্যা হয়ে গেছে, ঘুমাইলাম এত সময়। বিকালে ঘুম দিছিলাম। বিকালে প্ল্যান ছিল যে মুভি দেখতে যাবো, ওটা ক্যান্সেল হয়েছে। রাজুর সাথে একটু রেস্ট নিলাম, যদিও ওয়েস্ট অফ টাইম। পড়তে বসবো এখন, তার আগে আপনাদের একটা গান শোনাই, আমার ফেভারিট সং। ছোটবেলা থেকে গানটা ভালো লাগে আমার, আই লাভ ইট। I want to break free. I want to break free. I want to break free from your lifestyle soul. নিজেই গাই, নিজেরে শোনাই, কেউ শোনে না। No one can hear my song. এ তো কারো শোনানোর জন্য গান গাই, নিজেরে শোনানোর জন্য। সারাদিন আজকে বাসায় কাটাইছি, বের হওয়া হয় না, রিল্যাক্সে। নট রিল্যাক্স, সারাদিন গিটার বাজাইছি, মিউজিক করছি, বই পড়ছি, মুভি দেখছি। সারাদিনই আসলে ক্রিয়েটিভ কাজের ভিতর ছিলাম। সন্ধ্যায় ফোন দিছিল রাজু, বাইরে যাওয়ার কথা ছিল ওর সাথে আড্ডা মারতে, তো বের হওয়া হয় না আসলে। আর আচ্ছা, যে বইটা পড়তেছিলাম ওটা থেকে রবার্ট গ্রিনের 48 লস অফ পাওয়ারের নিয়ে একটা গল্প আছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করি। ইন্টারেস্টিং গল্প, আমার খুব ভালো লাগছে। একটা সাপকে এক শিকারি ধাওয়া করছে, সাপ বাঁচার জন্য দৌড়াতেছে, হঠাৎ করে সামনে একটা লোককে দেখছে। লোককে দেখার পরে বলতেছে, তুমি আমাকে একটু বাঁচাও, শিকারি আমাকে ধাওয়া করতেছে। সাপটা তার পেটের ভিতর গিয়ে আশ্রয় নিল। শিকারি তো তাকে খুঁজে পেল না, লোকটা সামনে যে গেল কত দূর হাইটা, তারপরে লোকটা বলতেছে সাপটাকে, তো তুমি এখন আমরা এখান থেকে বের হও। সাপ নিশ্চয়তা এবং কমফোর্টের কারণে ওইখান থেকে বের হইতে চাইতেছে না। তো এখন তো ওই লোকটা একটা দুশ্চিন্তায় পড়ছে, সামনে হাঁটতেছে, কীভাবে বেরোবে। একটা বক ছিল সামনে, বককে বলতেছে এই এই কাহিনী বললো, সাপকে ধাওয়া করছিল, সে আশ্রয় নিছে। এই বক বলতেছে, তাহলে তুমি একটু নিচু হয়ে জোরে পেটটা চাপ দাও, তাহলে ও বের হয়ে যাবে। তো পেটটা চাপ দিছে, ও মুখটা বের করছে, বের হইতেছে না। তো বক করছে কি, ওর ঠোঁট দিয়া সাপের মাথা ধরে টাইনা বের করছে। লোকটা এখন দুশ্চিন্তায় পড়ছে, সাপ ওর পেটের ভিতরে কিনা বিষ ছেড়ে দিছে। তখন বক বলতেছে তারে যে তুমি 5টা মুরগি খাও, তাইলে হয়তো বা তোমার এই বিষ কাজ করবে না।
তো লোকটা করলো কি, মুরগি তো বলছো, আচ্ছা তাহলে ঠিক আছে, প্রথমে বকটারেই ধরে নিছে, তুমিও তো একটা সাদা মুরগির মতো, এটা নিয়ে বাসায় চলে গেছে। তো এই সব কাহিনী বাসায় যাওয়ার পরে বউরে বলতেছে, বউ বলতেছে এটা তুমি কি করলা, যে বকটা তোমার বাঁচাইছে সেটারই তুমি ধরে আনছো খাওয়ার জন্য। তো বকটারে দিছে ছাইরা, ছাইরা যে দিছে সে বকটায় করলো কি, যে তার ওয়াইফ তার চোখ উঠাইয়া নিয়ে গেছে ঠোকর দিয়া। এই হচ্ছে কাহিনী, এবং এটার একটা সারাংশ রবার্ট গ্রিন ব্যাখ্যা করছে, কৃতজ্ঞতা প্রকাশ করাটা মানুষ সবসময় করে না, এবং প্রতিশোধ নেয় মানুষ আনন্দের কারণে, আনন্দ পায়, এর জন্য সবসময় প্রতিশোধ নেয়। ইন্টারেস্টিং গল্প, মানে ইটস এ পাওয়ার ম্যাটেরিয়ালস, গল্পটা খুব মজার, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন অলমোস্ট, আচ্ছা আমি গডফাদার দেখতেছি, 3 ঘন্টার মুভি, 1 ঘন্টা 20 মিনিটের মতো দেখা ভাত খাইলাম একটু পরে, এখন ভিডিওটা করলাম, ভাবছি আজকের ব্লগটা আপলোড করতেই হবে। ভাবতেছিলাম যে ব্লগটা আপলোড করবো না, কি ভিডিও কি করব, কিন্তু চিন্তা করলাম না, এই হ্যাবিটটা ব্রেক করতেই হবে, একটা ব্লগ আপলোড করতেই হবে আজকে, হোয়াট এভার ইট ইজ। আজকের দিনটা এইভাবেই কাটাইছি বাসা থেকেই। দ্যাটস ইট ফর টুডে, আস্তা লা ভিস্তা বেইবে।